টেন্স মানে কি? টেন্স মানে কাল। তাহলে টেন্স কাকে বলে? ক্রিয়ার কালকে টেন্স বলে। মানে একটা কাজ করছো তুমি, সেই কাজটা কোন সময়ে সংগঠিত হচ্ছে সেই সময়কালকে বলা হচ্ছে টেন্স। দেখো দেখো সবাই দেখো, এইদিকে দেখো, এদিকে কেমনটা। তাহলে টেন্স কি বললাম? ক্রিয়ার কালকে বলা হচ্ছে টেন্স। মানে কোনো কাজ কোন সময়ে সংগঠিত হয় সেই সময়কালকে বলা হচ্ছে টেন্স। মানে ধর তুমি স্কুলে যাও, তো তুমি বলছো যে আমি স্কুলে যাই, এটা বর্তমান কালে সংগঠিত হচ্ছে। আবার ধর তুমি কাল স্কুলে গিয়েছিলে, আমি স্কুলে গিয়েছিলাম, এই কাজটা অতীতকালে সংগঠিত হচ্ছে। তুমি আগামীকাল স্কুলে যাবে, তাহলে যে আমি আগামীকাল স্কুলে যাব, এই কাজটা কি আগামীকাল হবে। তো এই যে কোনো কাজের কথা যেটা আমি বলছি, সে কোনো কাজ কোন সময়ে সংগঠিত হয় সেই সময়কালকে বলা হয় টেন্স, তাই তো? তাহলে যদি সেটা অতীতকালে হয় সেটা পাস্ট টেন্স, যদি বর্তমান কালে হয় সেটা প্রেজেন্ট টেন্স, যদি ভবিষ্যৎকালে হয় সেটা হচ্ছে ফিউচার টেন্স। তাহলে প্রথমেই আমরা টেন্সকে 3 ভাগে ভাগ করলাম। কভাবে ভাগ করলাম? টেন্সকে 3 ভাগে। লেখো খাতায়। 3টা ভাগ কি কি বললাম? প্রেজেন্ট টেন্স, যার বাংলা মানে হচ্ছে বর্তমান কাল। তারপরে পেলাম পাস্ট টেন্স, আর তারপরে ফিউচার টেন্স। এই 3টা হচ্ছে তোমার মেন, মানে মূল টেন্স আর 3টা। ঠিক আছে? তাহলে প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল, পাস্ট টেন্স মানে অতীতকাল, আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। এরপরে প্রেজেন্ট টেন্সকে আমরা আবার 4 ভাগে ভাগ করছি। ক ভাগে ভাগ করছি? 4 ভাগে। প্রথমে কি আসছে? প্রেজেন্ট, বানান না বুঝতে পারলে বলবে, ঠিক আছে? প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট ইনডেফিনাইট। তারপর আসছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে প্রেজেন্ট পারফেক্ট। এগুলো বাংলাটা লিখবো বলে মাঝটা ফাঁকা রাখছে, ঠিক আছে? আগে ইংলিশটা বলে দিই। আর 4 নাম্বার কি আসছে? 4 নাম্বার এবং শেষে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই টেন্সটা না শিখলে ভয়েস চেঞ্জ, নেশন চেঞ্জ কিছু কিন্তু পারবে না। তো টেন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি বললাম? প্রেজেন্ট টেন্সকে আমরা কোভাবে ভাগ করলাম? আমরা 4 ভাগে ভাগ করলাম। তাহলে এই যে প্রেজেন্ট ইনডেফিনাইট, এর বাংলা মানেটা কি দাঁড়াচ্ছে? সাধারণ বর্তমান কাল। তাহলে কি বললাম? সাধারণ বর্তমান কাল। প্রেজেন্ট কোন, যেমন প্রেজেন্ট মানে বর্তমান কাল, প্রেজেন্ট টেন্স মানে কি বর্তমান কাল, তো প্রেজেন্ট মানে বর্তমান কাল, প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল। সেরকম পাস্ট টেন্স মানে অতীতকাল, পাস্ট টেন্স মানে অতীতকাল। আর ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল, ভবিষ্যৎ। তাহলে 3টা টেন্স হচ্ছে, প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, পাস্ট টেন্স মানে অতীতকাল, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। সেরকম ভাবে প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ বললাম। প্রেজেন্ট ইনডেফিনাইট মানে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, মানে সাধারণ বর্তমান কাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে ঘটমান বর্তমান কাল। যার যে বানানটা অসুবিধা জিজ্ঞাসা করবে, কারণ আমার হাতে লেখাটা ভালো হবে। প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে, হ্যাঁ, ট্যুর মানে ভ্রমণ, পুরা ঘটিত বর্তমান কাল। তুমি এদের টেন্সটা দেখো, ওয়ার্ড মিনিং গুলো পরে লিখলেও হবে, ঠিক আছে? এই যে দেখো, পুরা ঘটিত বর্তমান কাল। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটিত, বড় মুখে বলো, পুরা ঘটিত ঘটমান। এখন বাংলা বলে তোমরা বলতে পারছো না। তাহলে এইটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ। তাহলে প্রথমে হলো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ। পাস্ট টেন্স একরকম পাস্টের 4টে ভাগ হবে। ফিউচার টেন্স, ফিউচার টেন্সের 4টে ভাগ হবে। পাস্টের 4টে ভাগ তাহলে দেখি কি কি হচ্ছে। পাস্ট টেন্সের 4টে ভাগ ও একই রকম ভাবে। পাস্ট ইনডেফিনাইট, তারপরে কি হবে? পাস্ট ইনডেফিনাইট মানে কি সাধারণ অতীতকাল। তারপরটা কি হবে বলো? পাস্ট
বলো মুখে বলো, কন্টিনিউয়াস মানে ঘটমান অতীতকাল। পাস্ট টেন্সে আছে আমরা এখন, ঘটমান অতীতকাল। তারপরে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স মানে কি বলো তাহলে, একই বাংলাটা এধারেও যা এধারেও তা, শুধু বর্তমান কালে যায় অতীতকাল, পুরা ঘটিত অতীতকাল। একটু আগে তো এধারটা বললাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পুরা ঘটিত ঘটমান অতীত কাল। বুঝা গেল? তাড়াতাড়ি করে লিখবে, কারণ আমি মুছি দেবো ওখানে। যেমন প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ করলাম, একরকম পাস্টের 4টে ভাগ, একরকম ফিউচারের 4টে ভাগ। ঠিক আছে, দেখি ফিউচারের 4টে ভাগ কি আছে। ও একই রকম ভাবে ফিউচার ইনডেফিনাইট। ফিউচার ইনডেফিনাইট বাংলা মানে কি তাহলে, সাধারণ ভবিষ্যৎ কাল। ফিউচার কন্টিনিউয়াসের বাংলা মানে কি হবে বলো শুনি। ঘটমান ভবিষ্যৎ কাল। ফিউচার পারফেক্টের বাংলা মানে কি হবে বলো, পূর্বা ঘটিত ভবিষ্যৎকাল। মুখে বলো, না বললে শিখবে কি করে? আরে শুনতে তো পাচ্ছ। চার নম্বর কি ফিউচার, একই নাম তো, শুধু প্রেজেন্ট পাস্ট ফিউচার। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, পুরা ঘটিত ঘটমান ভবিষ্যৎ। তাহলে বুঝা গেল? তো এতটা পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে টেন্স মানে কি, ক্রিয়ার কালকে বলা হচ্ছে টেন্স, মানে কোনো কাজ কোন সময় সংঘটিত হয় সেই সময় কালকে বলা হচ্ছে টেন্স। টেন্স 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, পাস্ট টেন্স মানে অতীতকাল, আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্সকে আমরা 4টে ভাগে ভাগ করছি। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, সাধারণ বর্তমান কাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান বর্তমান কাল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরা ঘটিত বর্তমান কাল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল। একই রকম ভাবে পাস্ট টেন্সকে আমরা কখন ভাগ করছি, 4 ভাগে। পাস্ট ইনডেফিনাইট মানে সাধারণ অতীতকাল, পাস্ট কন্টিনিউয়াস মানে ঘটমান অতীতকাল, পাস্ট পারফেক্ট মানে পুরা ঘটিত অতীতকাল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পুরা ঘটিত ঘটমান অতীতকাল। একই রকম ভাবে ফিউচার টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করছি। ফিউচার ইনডেফিনাইট মানে সাধারণ ভবিষ্যৎকাল, ফিউচার কন্টিনিউয়াস ঘটমান ভবিষ্যৎকাল, ফিউচার পারফেক্ট পুরা ঘটিত ভবিষ্যৎকাল, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস পুরা ঘটিত ঘটমান ভবিষ্যৎকাল। এবারে আমরা আজকে কি শিখবো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে, তার যে স্ট্রাকচার, এক্সাম্পল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, তার স্ট্রাকচার, তার এক্সাম্পল। এই প্রেজেন্টের ঘরটা পুরোটা আজকে শিখিয়ে দেবো। এতটা বুঝতে পারলে কারো কোনো অসুবিধা নেই? সবাই লেখা হয়েছে? তাহলে লেখো। বন্ধ।